দুর্গাপুজো এসে গেছে, প্রত্যেক বছরের মতো এই বছরও নতুন কিছু ডিশ তৈরি হচ্ছে ও ক্যালকাটাতে, আপনারা খুব জানেন। তো তার ভেতর থেকে কিছু খুবই ইজি যেটা আপনি বাড়িতে করতে পারেন সেরকম ডিশ আজকে কয়েকটা আপনাদের দেখাবো। আজকের আপনাদের একটা নতুন জিনিস শেখাচ্ছি, মোচা চিংড়ি ভাপা। এটাতে কোনো তেল থাকবে না, এটা স্টিম আইটেম, আর খুবই অল্প সময়ের ভেতরেতে অল্প জিনিস দিয়ে, যেটা বাড়িতে যা জিনিস আছে সেটা দিয়ে আপনি সেটাকে তৈরি করতে পারবেন। আর খুব অল্প সময়ের ভেতরে ওর জন্যে কয়েকটা জিনিস লাগবে। চিকেন মিন্স লাগবে, মানে চিকেন কিমা লাগবে, অল্প একটুখানি সর্ষে পেস্ট লাগবে, একটু নারকেল পেস্ট লাগবে, হলুদ লাগবে, রসুন পেস্ট, আদা পেস্ট, কাঁচা লঙ্কা পেস্ট, একটু লেবু। মোচাকে আমি বয়েল করে রেখেছি, মোচা ছাড়িয়ে কেটে বয়েল করতে হবে একটুখানি, একটু সর্ষের তেল, ব্যাস এই কটা জিনিস। আর কলা পাতা, এই কটা জিনিস দিয়ে জিনিসটা তৈরি হবে মুরগি মোচা ভাপা। তো সবথেকে প্রথমে আমি চিকেনটাকে নিলাম, একটু ব্রেস্ট আর লেগ দুটো মিশিয়ে একটু আপনি ছুরি দিয়ে ওটাকে চপ করে দিতে পারেন। চপ করে একটু মোটাই থাকবে, কোনো অসুবিধা হবে না। আর তাতে একটুখানি লেবুর জুস দেবেন, অল্প একটু হলুদ থাকবে, রসুনটা কম, আদাটা বেশি, এটা সর্ষে পেস্ট করা আছে, কালো আর সাদা দুটো মিশিয়ে পেস্ট করবে। তো সর্ষে পেস্ট দেবেন। সর্ষের পেস্টটা দিলে কী হয় যে আপনার টেস্টটা একটুখানি, বাঙালি তো একটুখানি ওটাতে ফ্লেভারটা আর টেস্টটা আর একটু ভালো হয়। স্পাইসির জন্য আপনি যেরকম যতটা ঝাল দেওয়ার পেয়ে থাকবে, আপনি যদি বেশি স্পাইসি করতে চান তো বেশি লঙ্কার পেস্ট দিতে পারেন। আর একটা জিনিস সবথেকে ইম্পর্টেন্ট হচ্ছে যে কোনো কিছু স্টিম আইটেমেতে যা আপনি ঝাল নুন দেবেন, এমনি যা রান্না করেন তার থেকে বেশি দিতে হবে, কেন কি ওটা স্টিমেতে ওই ঝালের এটা নুনের এটা ভাগটা কমে যায়। একটু একটু হাই লেভেলে আপনাকে স্পাইসটাকে রাখতে হবে। অল্প একটু নুন দেবেন, অল্প একটু নারকেল পেস্ট দেওয়ার পর এটাকে ভালো করে মিশিয়ে নেবেন। এতে কিন্তু আমি কোনো গরম মশলা, কোনো অন্য কিছু মানে ফ্লেভার আইটেম কিছু দিইনি, কেন কি এটাতে হালকা একটুখানি সর্ষে পেস্ট দেওয়া হয়েছে, একটু সর্ষের থাকবে। মোচাটা এরপর মেলাবো এটাতে। এই মোচা বয়েল করে রাখা আছে, মোচা আছে, এটাকে কেটে একটু হলুদ জলেতে এটাকে বয়েল করতে হয়। বয়েল করে তারপর এটাকে স্কুইজ করে নেবেন, স্কুইজ করে একটু ড্রাই হয়ে যায় মোচাটা। এবার এটাকে এই মোচাটা ভেতরে দিয়ে দেবেন। এটা এবার ভালো করে মিক্স করবেন যাতে ইকুয়াল কোয়ান্টিটিতে থাকে চিকেন আর মোচা দুটোই। এটা মেশানোর পর খানিকক্ষণ 10 থেকে 15 মিনিট অবধি এটাকে এইভাবে রেখে দেবেন যাতে ওইটাতে ম্যারিনেশন যে দেওয়া হয়েছে সেগুলো চিকেনের ভেতরে ঢোকে। আর নুনটা, লঙ্কা, এগুলো 5 থেকে 10 মিনিট মতন এটা এইভাবে রেখে দিয়ে দেওয়ার পর তারপর আপনি কলা পাতায় মুড়বেন। কলা পাতাটা কাটার পর এটা ভালো করে ধুয়ে নিয়ে একটু গ্যাসের ফ্লেমের ওপরে বা কোনো জিনিসের হিটের ওপরে দিতে হয় যাতে এটা সফট হয়ে যায়। আপনি যখন এটাতে মুড়বেন তো ওটা খুব সুন্দরভাবে মোড়া যাবে। তো একটুখানি গ্যাসের ওপরে তো একটু হালকা একবার রেখে দিলেন, এদিক দিয়ে দেখবেন কালারটা একটুখানি চেঞ্জ হয়ে ব্রাইটনেস এসে যাবে। তো তার মানে ওটা হয়ে গেছে। তাতে কী হবে, পুরো সফট সুন্দরভাবে মোড়া যাবে। আর যদি আপনি না করেন তাহলে ওটা ফেটে যাওয়ার চান্স থাকে। এরপর আমরা এটাতে অল্প করে দিয়ে এটাকে মুড়ে দেবো। এইভাবে এটাকে মোড়া হবে। এটাকে
চারিদিক দিয়ে সুন্দরভাবে মুড়তে হবে। কলা পাতাটাকে ভালো করে মুড়ে নেবে, মুড়ে নিয়ে একটুখানি প্রেস করে দেবে। প্রেস করলে শেপে একটা চলে আসবে, চৌকো শেপ হওয়া উচিত। চৌকো শেপেতে চলে আসলে তারপরে যখন আপনি স্টিম করবেন তো কী হবে যে চিকেন আর মোচা ওইটা দুটো বাইন্ডিং এসে যাবে। স্টিমেতে যখন কুক হয়ে যাবে তো একটা সুন্দর কেকের মতো জিনিসটা তৈরি হবে। আর আপনি যদি না ওটাকে প্রেস করে না শেপ পেলে তাহলে যখন আপনি খেতে যাবেন তখন ওটা একটা ঠিক সুন্দর শেপ হবে না, দেখতেও ভালো লাগবে না। এবার এটা ফোল্ড করা হয়ে গেছে, এবার এটা স্টিমারেতে দেওয়া হবে। স্টিমারটা ফুল স্টিম হওয়া উচিত, আর 10 থেকে 12 মিনিট স্টিম করলে জিনিসটা হয়ে যাবে। 10 মিনিট হয়ে গেছে আর স্টিমও হয়ে গেছে। এবার এটা কালারটাও চেঞ্জ হয়ে গেছে, এটা তো বোঝা যাচ্ছে যে জিনিসটা কুক হয়ে গেছে। এবার এটা দেখছেন একটা শেপ নিয়ে নিয়েছে সুন্দর মতন, যেটা আপনাকে বলছিলাম। তো এটা রেডি, ডিশটা রেডি হয়ে গেছে। এবার এটা আপনি স্টার্টার হিসেবে খেতে পারেন, স্ন্যাক্স হিসেবে খেতে পারেন, ভাতের সাথেও আপনি খেতে পারেন এটা।